প্রিয় দর্শকবিন্দু, আপনাদেরকে আই1 টিভিতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানী ঢাকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার আশপাশে এবং আমার সামনে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের একটি সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা ভ্যান অটো চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমার সামনে উপস্থিত আছেন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন রিক্সা ভ্যান চালক দলের একটি তাদের ভাষায় স্বঘোষিত একটি কমিটি করা হয়েছে। সেই কমিটির প্রতিবাদে আজকে এই অটো চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিস্টার বাদশা ভাসানী, আমরা তার কাছে জানতে চাইব তারা এই যে স্বঘোষিত কমিটি, তাদের ভাষায় স্বঘোষিত কমিটির প্রতিবাদে যেই প্রতিবাদী অবস্থান নিয়েছেন পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, আমরা এই বিষয়ে তার কাছে জানতে চাইব ঠিক কী কারণে তারা এই মুহূর্তে এই অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার চিনেন। এই যে হাতিটি পা করে রিক্সা, বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা ভ্যান অটো রিক্সা চালক দল আমার নিজের হাতে গড়া। আমি নিজে যে প্রতিষ্ঠাতা সভাপতি, আমার সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসেন, আমার প্রতিষ্ঠাতা সাংগঠনিক মোহাম্মদ মিন্টু, এবং আমার সিনিয়র সভাপতি যারা ছিলেন তারা আমার সাথে আছেন। তারপর আমাদের ইয়াকুব ভাই আছে, আমাদের আপনার ওই বাহার ভাই আছে, তারপর জব্বার ভাই আছে, তারপর আবু বকর ভাই আছে। অনেক লোকেই, আমাদের নাম 231 জন সদস্য আমার সাথে আছে। আমি কিছুদিন আমি দীর্ঘ 5.5 বছর পর 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর 2024 সালে 12 আগস্ট আমার বাংলাদেশ জাতীয় রিক্সা এবং অটো রিক্সা চালক দলের দায়িত্ব আমার কেন্দ্র কমিটির সেক্রেটারি আফজাল সাহেবকে এবং আমার সভাপতি মন্টু এবং যে আবু বকর ভাই সাইফুলকে দায়িত্ব দিয়ে আমি বিশেষ কারণে আমার মিরপুরে মিরপুরে স্বাধীনের পরে 5.5 দিন যুদ্ধ করে মিরপুর স্বাধীন করেছি, সেখানে মাটিতে আমার ছেলেমেয়ের জন্ম হয়েছে। সেই মা মাটি দেশের রক্ষার সাথে আমি মিরপুরে গেছিলাম। দুঃখের বিষয়, অনেক দুঃখ বেদনা নিয়ে আমি হাজির হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো রিক্সা চালক দল বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমাকে দিয়েছে, একবার না দুইবার তিনি কমিটি দিয়েছে। এবং রাজপথে আমি ছিলাম। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা চালক দলের 23 জন রিক্সা চালক তারা নিহত হয়েছে এবং 70 জনের মতো নিখোঁজ এবং 289 জন আহত বিভিন্ন হাসপাতালে কাটাতে ছিল। কিন্তু দেখা গেছে মামুর খেতে বিয়েছে গাই, সেই সম্পর্কে খালতো ভাই উড়িয়া এসে জুড়ে বৈশা এই কমিটির মধ্যে ভাগ বহা দিছে। একজন হলো প্রফেসর, একজন অ্যাডভোকেট। আমার প্রশ্ন হলো জাতির কাছে, একদম বিএনপি নেতাদের কাছে, প্রফেসর করবে কলেজে প্রফেসরই, আর অ্যাডভোকেটে থাকবে বার কাউন্সিলে তার চাকরি কি রিক্সার হ্যান্ডেল ধরতে? রিক্সার নেতাই বা রিক্সাওয়ালারা। আমার কথা তারেক রহমান আমার বাতিজা 2023 সালে 27 অক্টোবর এই আফজাল মিন্টুর নেতৃত্বে, আমার নেতৃত্বে 1200-1300 রিক্সা শোধন করছে। 28 অক্টোবর 1,40,00,000 লোক সমাবেশে জামাতে রয়েছে 10 লাখের মতন। এই যে আমাদের মির্জা ফখরুল আলম সাহেব একটু যদি বলতেন, ওই অনুষ্ঠানে হাতের কাপড় অর্ধেক খুলে গেছিল, যদি 10 সালারে তাহলে কিন্তু হাতের কাপড় পুরোটাই খুলে গেছিল। তা না বলে উনি কোকিল সদস্য হরতাল বলে, এটা আমি অনেক নিউজে বলেছি, আমি ইউটিউবের চ্যানেল সাক্ষাৎ দিয়ে বলেছি। যার কারণে এই শেখ হাসিনা 2024 সালে এই যাত্রা পার্টির জাতীয় বেঈমান ছাগলের 3 নম্বর বাচ্চা দিয়া 2024 সালে 7 জানুয়ারি স্বামী স্ত্রী নির্বাচন, বলতে না বাংলার জনগণ, কুত্তামার্কার নির্বাচন দে, বলতে না বাংলার মুসলমান। তাই বলতে চাই, এই বাংলার মাটিতে রিক্সা চালক মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে তারা পরিশ্রম করে খায়, তাদের রুটি রোজগারের জন্য তারেক রহমান ত্রাণ অনুদান দেয়। আপনারা আইসা এই যে রিক্সা চালকের টাকা দান অনুদান দিচ্ছে তারেক রহমান, এই সম্পূর্ণ টাকার হিসাব পাই টু পাই তারেক রহমান আপনাদের কাছে নিবে। যারা দায়িত্ব ছিলেন
তারা বুঝবেন। আমার রিক্সাওয়ালা 231 জন, নট সিঙ্গল মানি, একটা পয়সা তারা পায় নাই। আমি বাসানি বিএনপির থেকে আজ পর্যন্ত 10 টাকা হেল্প পাই নাই। 2005 সালে বিএনপি থেকে খালেদা জিয়া প্রধানমন্ত্রী আমার অপারেশনে 7.5 লাখ টাকা আমাকে দিয়েছিল জিয়া রহমান কমান্ডার হিসেবে। এটা সারা বিশ্বেও ভাইরাল। আমি বলতে চাই, আমার কমিটির, আমার নিজের হাতে গড়া এই প্রতিষ্ঠান, আমি 1-2 করে রোজা পিজা বাহারের নেতৃত্বে, ইয়াকুবের নেতৃত্বে, আবু বকর নেতৃত্বে, মিন্টুর নেতৃত্বে, এই যে আমাদের কোটিপতি তাকে বলায় আসলে ঘরাতি, এই বিএনপি করে দেখা আমরিক পিটাইছে, ঘরে ভাত নাই, আসবো রিক্সা জমা দিতে পারবে না, 500 টাকা অটো রিক্সা জমা, আসবো বাকি কামতে, এবং 40 জন রিক্সার আত্মহত্যা করতে চাই এই কমিটি নিয়ে। আমি এই চ্যানেলের মাধ্যমে সম্মানিত আগামী দিনের আমার রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে বিশেষ আকুল আবেদন, জিয়া রহমান কমান্ডার হিসেবে বলতে চাই, এই বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো রিক্সা চালক দল আপনার হাতে দেওয়া সালাম ভাই 2 দিবস সই করছে। এই কমিটি আমার অবদান আমি করেছি, আমার কমিটি থাকবে সারা বাংলাদেশ। আপনার বাচ্চার নেতৃত্বে কমিটি দেওয়া হবে। দক্ষিণে আপনার 26 থানা, উত্তর 26 থানা, দক্ষিণের সভাপতি জসিম হাফিজ জসিম, সেক্রেটারি শহীদ, উত্তরের মোহাম্মদ সালাউদ্দিন এবং জাহাঙ্গীর, একাধিরা আবক মোহাম্মদ রতন দেওয়ান সাহেব, ঢাকা জেলা সেক্রেটারি আছেন রিজল ভাই, তারা কমিটি দিবে। এই কমিটি যদি কেউ আমাদের কাছ থেকে যদি খাবার মেয়ে দেখতে চায়, তার বিরুদ্ধে প্রতিবাদ, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। এবং আপনারা রাজপথ ছাড়বেন না। 2023 সালের মতো আবার হাজির করে তারেক রহমান না আসা পর্যন্ত আপনারা আন্দোলন চালু হয়ে যাবেন। এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার order। আমার এই মুহূর্তে জনাব মিস্টার বাচ্চা ভাসানীর কাছে প্রশ্ন, আপনারা এই যে প্রতিবাদ মিছিল করতেছেন কমিটির ব্যাপারে, এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে কি বার্তা দিতে চান? আমি আমার একটাই বার্তা, জনাব তারেক রহমান উনি বাংলাদেশের 18 কোটি জনগণের উনি অভিভাবক হবেন ইনশাআল্লাহ। ওনার নেতৃত্বে নির্বাচন হবে, উনি যাকে নমিনেশন দেন তাদের কাজ করব। আমিও বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা ভ্যান অটো রিক্সা চালক দল পক্ষ থেকে মানিকগঞ্জ 2 আসনের আমার মানিকগঞ্জের কৃতি সন্তান, আমার মানিকগঞ্জের মরহুম হারুন রশিদ মনু মিয়া, তার মেয়ে রীতা খান, মানিকগঞ্জ 2 আসনের এমপি হিসেবে আমার 71-এর মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্রের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো রিক্সা চালক দলের সভাপতি হিসেবে মানিকগঞ্জ 2 আসনের এমপি প্রার্থী আমার মনের থেকে আমার ভাস্তি রীতা খানকে মানিকগঞ্জ 2 আসনের এমপি হিসেবে পেশ করি। এবং রিক্সা শ্রমিক জনতা গড়ে তোলা একতা আমাদের স্লোগানের মধ্যে আমি একটা কথা বার্তা দিতে চাই। আপনার এই 2023 সালে 27 অক্টোবর বাংলা জাতীয় রিক্সা ভ্যান অটো রিক্সা চালক দল আপনার নিজে হাতে দিয়েছেন। স্কাইবে আমার সেক্রেটারি আফজাল ভাই কথা বলেছে, আমার মিন্টু ভাই কথা বলেছে, মন্টু কথা বলেছে, নাজমুল কথা বলেছে, আর্থিক সাহায্য পেয়েছে। কিন্তু আমি বাসানি দুঃখের পেশায় জিয়া রহমানের কমান্ডার আমাকে স্কাইবে কথা বলার জন্য কোনো সুযোগ দেয় নাই। তাই বলতে চাই, আগামী নভেম্বরের মাঝামাঝি যদি তারেক রহমান যদি আসে, ওনার বাবার সাথে আমি মুক্তিযোদ্ধা করেছিলাম, ওনার বাবা জেটপুর গেলে বাহিনী, আমি 3 বিভাগের সাবসেক্টর কমান্ডার হিসেবে আমি বলতে চাই তারেক রহমানের সাথে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা চালক দল নিয়ে আমি বৈঠক করব। আমাদের রিক্সা চালকের পেটে লাথি দিয়ে যারা খাইতে চায় তাদেরকে আমরা মানব না। আমার দেওয়া কমিটি আমার তারেক রহমান সাহেব দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা এবং অটো রিক্সা চালক দল আব্দালকে দিয়েছে, আর মিন্টুকে আমার সাংগঠনিক মিন্টুকে দিয়েছে, আমাকে দিয়েছে। অতএব আমার একটাই বার্তা, আমার তারেক রহমান সাহেব না আসা পর্যন্ত আমাদের কমিটি এইভাবে চলতে থাকবে, আপনারা সারা বাংলাদেশ কমিটি দিতে থাকবেন, এইটাই আমার দাবি। এই মুহূর্তে আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা ভ্যান অটো চালক দলের ঢাকা জেলার সভাপতি, যিনি সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন, তার সাথে কথা বলবো। আপনার কাছে আমরা জানতে চাই, আজকে যে আপনাদের এই যে প্রতিবাদী মিছিল, ঠিক প্রতিবাদী মিছিল থেকে আপনারা কি ধরনের বার্তা দিতে চান এবং কেন এই প্রতিবাদী মিছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি একটা কথা বলতে চাই, সংক্ষেপে অনেক অনেক কথাই আছে, একটা কথা বলতে চাই। আমাদের আন্দোলনের সময় 5 আগস্টের আন্দোলনের সময় আমার সবচেয়ে বড় মিছিল ছিল সাইনবোর্ডের থেকে কাজলা পর্যন্ত সবচেয়ে বড় মিছিল, আমার ডকুমেন্টস আছে। আমার মেয়ের নেতৃত্বে শত শত মেয়ে এই ঢাকার মুখী হয়ে গেছিল, যাতে যাত্রাবাড়ি যখন গুলাগুলি হইল তখন ছত্রভঙ্গ হয়ে গেল, অনেক মানুষ মারা গেছে। আমার 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 মাথায় এখনো ঘা আছে, আমার পায়ে এখনো গুলির চিহ্ন আছে। আমরা নেমেছিলাম একটা কারণেই, আমরা কারো নেতৃত্বের আশায় না, আর কারো কোনো কথায়ও না। তারেক রহমান সাহেব যখনই ঘোষণা দিল যে কে ওয়ার্ডের নেতা বা কে বড় নেতা কে ছোট নেতা, এটা আমি বলবো না। আমি চাই যে যেখানে আছে ওইখানে থেকে নেতৃত্ব দেন, ওই নেতৃত্ব দিয়ে আপনারা আগে বাড়তে থাকেন। আমরা শুধু তারেক রহমান সাহেবের, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কথার উপরে নির্ভর করে সারা বাংলাদেশের রিক্সা, ভ্যান, অটো চালক দল ও শ্রমিক দল, ছাত্র দল সহকারে আমরা একত্রবদ্ধ হইয়া সব মিছিল করেছি আর প্রতিবাদ করেছি। কিন্তু আমাদের দুঃখের বিষয়, এই চালক দল যখনই ছাত্র দল, যুব দল আর যত দল আছে, এই দলের মিছিলে যখন তারা লিবিডিব ভাব, তখনই শুধু রিক্সাওয়ালারা, আমাদের সেক্রেটারি সাহেব উনি বলছে যে ছাত্রদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই রিক্সাওয়ালাদের অবদান আজকে অস্বীকার করার মতো না, আমাদেরও অবদান আজকে অস্বীকার করার মতো কিছু না। আমরা বলতে চাই, আমাদের এই রিক্সা, ভ্যান, অটো চালক দলের অবদানটুকু আমরা তারেক রহমান সাহেবের কাছে আবেদন করছি। এই মুহূর্তে আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা, ভ্যান, অটো চালক দলের ঢাকা জেলার সভাপতি, যিনি সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন, তার সাথে কথা বলবো। আপনার কাছে আমরা জানতে চাই, আজকে যে আপনাদের এই যে প্রতিবাদী মিছিল, ঠিক প্রতিবাদী মিছিল থেকে আপনারা কি ধরনের বার্তা দিতে চান এবং কেন এই প্রতিবাদী মিছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কথা বলতে চাই, সংক্ষেপে অনেক অনেক কথাই আছে, একটা কথা বলতে চাই। আমাদের আন্দোলনের সময় 5 আগস্টের আন্দোলনের সময় আমার সবচেয়ে বড় মিছিল ছিল সাইনবোর্ডের থেকে কাজলা পর্যন্ত সবচেয়ে বড় মিছিল, আমার ডকুমেন্টস আছে। আমার মেয়ের নেতৃত্বে শত শত মেয়ে এই ঢাকার মুখী হয়ে গেছিল, যাতে যাত্রাবাড়ি যখন গুলাগুলি হইল তখন ছত্রভঙ্গ হয়ে গেল, অনেক মানুষ মারা গেছে। আমার 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 মাথায় এখনো ঘা আছে, আমার পায়ে এখনো গুলির চিহ্ন আছে। আমরা নেমেছিলাম একটা কারণেই, আমরা কারো নেতৃত্বের আশায় না, আর কারো কোনো কথায়ও না। তারেক রহমান সাহেব যখনই ঘোষণা দিল যে কে ওয়ার্ডের নেতা বা কে বড় নেতা কে ছোট নেতা, এটা আমি বলবো না। আমি চাই যে যেখানে আছে ওইখানে থেকে নেতৃত্ব দেন, ওই নেতৃত্ব দিয়ে আপনারা আগে বাড়তে থাকেন। আমরা শুধু তারেক রহমান সাহেবের, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কথার উপরে নির্ভর করে সারা বাংলাদেশের রিক্সা, ভ্যান, অটো চালক দল ও শ্রমিক দল, ছাত্র দল সহকারে আমরা একত্রবদ্ধ হইয়া সব মিছিল করেছি আর প্রতিবাদ করেছি। কিন্তু আমাদের দুঃখের বিষয়, এই চালক দল যখনই ছাত্র দল, যুব দল আর যত দল আছে, এই দলের মিছিলে যখন তারা লিবিডিব ভাব, তখনই শুধু রিক্সাওয়ালারা, আমাদের সেক্রেটারি সাহেব উনি বলছে যে ছাত্রদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই রিক্সাওয়ালাদের অবদান আজকে অস্বীকার করার মতো না, আমাদেরও অবদান আজকে অস্বীকার করার মতো কিছু না। আমরা বলতে চাই, আমাদের এই রিক্সা, ভ্যান, অটো চালক দলের অবদানটুকু আমরা তারেক রহমান সাহেবের কাছে আবেদন করছি। আমরা এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা, ভ্যান, অটো চালক দলের যিনি ঢাকা জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা তার সাথে আজকের এই প্রতিবাদ মিছিল সম্পর্কে জানতে চাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আজকে যে কমিটি আমরা ভুয়া কমিটি করছে, এই কমিটিকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এই কমিটি আমরা মানি না। আমাদের দীর্ঘদিনের যে আমাদের প্রতিষ্ঠাতা, আমার সভাপতি আমাদের বাদশা ভাই এবং প্রতিষ্ঠাতা সেক্রেটারি আমাদের আফজাল ভাই,
তার তার স্বাক্ষরিত তার যে পরিশ্রমে যে আমরা গঠন করে যাচ্ছি, যে এই যে রিক্সা ভ্যান অটো চালক দল, এই দলটা যে এই যে আসি উড়ে জুড়ে আসি বসে আছে, কমিটি দিল, আমরা তো এদেরকে চিনি না। ওরা কোথায় ছিল সেই 23শে অক্টোবর, কোথায় ছিল সেই পাশে 4ই জুলাই, কোথায় ছিল এই 23শে অক্টোবর? আমার যে রফিকুল মামা, আমরা এই যে আমাদের সভাপতি সাহেব এখান থেকে আমি নিজেই পড়ে গেছিলাম, কিন্তু সেদিন তো ওদেরকে ছায়াও দেখি নাই। কিন্তু কোথায় ছিল এই বিগত দিনে? আমাদের অসুস্থ, আমাদের ছাত্রদল ভাইয়েরা অসুস্থ হয়েছে, নিয়ে গেছে কে? আমার রিক্সাওয়ালা ভাই। যে আমাদের যুবদল ভাইয়েরা অসুস্থ হয়েছে, নিয়ে গেছে কে? আমার রিক্সাওয়ালা ভাই। কিন্তু সেদিন কোথায় ছিল এই তুষার ভাই? কোথায় ছিল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ? কোথায়? আজকে যারা পরিকল্পিতভাবে একটা ভুয়া কমিটি দিয়ে আমাদেরকে বিতর্কিত ফেলে দিচ্ছে, কিন্তু আমরা এটা মানি না। আজকে আমরা সবাই একদম, আমরা এটা মানব না, আমরা এটা কখনো গ্রহণ করব না। এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবেন ঢাকা মহানগর দক্ষিণ রিক্সা ভ্যান অটো চালক দলের সভাপতি হাজী মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা তার কাছে জানতে চাইবো ঠিক কি কারণে আজকে তাদের এই প্রতিবাদ মিছিল এবং এই অবস্থান কর্মসূচি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল, এ দল নামে বাংলাদেশে কোনো সংগঠন বা দল কোনো ছিল না। আমি বিগত যাবৎ 17-18 বছর আমি শ্রমিক দল যাত্রাবাড়ি থানার যুগ্ম আহ্বায়ক ছিলাম। 28শে অক্টোবরের আগে থেকে যেমন আমাদের মাঠে রিক্সাওয়ালা ভাইয়েরা বিভিন্ন ধরনের যেই টাইমে যে বিএনপির বড় বড় নেতৃবৃন্দ হামলা মামলা কারাবন্দী ছিল, তাদের যেই নেতাকর্মী ছিল তারা মাঠে নামার মতো কোনো সুযোগ পায়নি। সেই সময় আমাদের এই রিক্সা চালক ও ভ্যান চালক অটো চালক ভাইয়েরা বুকের সাহস নিয়ে জীবনের মায়া ত্যাগ করে পুলিশের গুল্লির মুখে দাঁড়িয়ে এই প্রতিবাদ করে, সেই লক্ষ্য করে আমি শ্রমিক দল থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের সাথে আমি সমবেত হই। হওয়ার পরে আমি এই ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি প্রদান করি। ওই টাইমে কোনো কমিটি বাংলাদেশে ছিল না, শুধু একটা কমিটি ছিল খিলগাঁও থানা। আমি এই কমিটি নিয়ে আমি প্রথম ফার্স্ট ফকিরাফল গরম পানি গলিতে পেরেসে ঢুকে আমি 20,000 পোস্টার 30,000 স্টিকার করি 2,05,000 টাকায় অর্ডার দিয়ে আমি এলাকা যে আমার যে নেতৃবৃন্দ যাদেরকে নিয়ে আমি কমিটি গঠন করছি তাদেরকে নিয়ে আমি আলোচনা সক্ষমে বললাম যে এই কমিটি যদি আমরা এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমরা বসে থাকতে পারবো না, আমরা প্রতিটি থানা ওয়ার্ড ইউনিটে প্রতিটি গেড়ে আমাদের যেতে হবে। তারপরে 2 দিন পর আমি জানি স্টিকার পোস্টার পাইলাম, আমি নিজে গাড়ি না পায়ে হেঁটে হেঁটে আমি প্রতিটি থানা ওয়ার্ড ইউনিট প্রতিটি গ্যারেজে আমি যে এই কমিটি গঠিত করি। গেলে গ্যারেজ মালিক আমাদের ওই রিক্সা চালক যে ভাইয়েরা আছে তারা বলে যে এই নামে তো কোনো কমিটি সংগঠন বাংলাদেশে ছিল না, এটা কিসের কমিটি নিয়ে আসছে। তা আমি তাদেরকে বললাম যে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে একটি দল উপহার দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল। এই বলে আমি প্রতিটি গ্যারেজে পোস্টার লাগিয়ে প্রতিটি গ্যারেজে 2-3টা গ্যারেজ একত্র করে আমার নিজের অর্থায়ন ভেঙে তাদেরকে চা পানি নাস্তা যাই পারছি আমি তাদেরকে একটি থানা কমিটি দিতে হলে আমার একটি থানাতে 7 থেকে 8 দিন গেছে। কেন? এটা নতুন কমিটি। ওই সময় আজকে দূর দিনে যে আওয়ামী লীগের স্বৈরাচার যারা আজকে কমিটি নিয়ে ফালাফালি করতেছে এদেরকে আমরা দেখি না, এদেরকে 16-17 বছর আমরা রাজপথে পাইনি, আমরা এদেরকে দেখছি রাজপথে স্বৈরাচার দোষ হিসাবে হাতের লাঠি শরীরে হাতের চাকু। এরা আমরা যদি কোনো মিটিং মিছিল প্রোগ্রাম এই মতিঝিলে পল্টনে আমরা আসতাম, আমাদেরকে ওয়ার্ডে প্রতিটি ইয়াতে আমাদেরকে লাঠি নিয়ে খাড়া থাকতো। আজকে তারা দেখি পার্টি অফিসের 3 তলায় আমাদের তুষার ভাই সাথে মিটিং করে মিছিল করে, এদেরকে ছবি ভিডিও ফুটেজ সবার কাছে চিহ্নিত করে আছে। যাত্রাবাড়ি থানা বাহার নামে কমিটি নেওয়ার জন্য 3 তলা তুষার ভাইয়ের কাছে যে আসে, আজকেও আসছে। উনি নবী ভাইয়ের বাসায় গেছে, যাওয়ার পরে যে শ্রমিক দল, মূল দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক সব দল অঙ্গ সহযোগী মিলিয়া তাদেরকে ওইখানে মারধর করছে। নবী ভাই নিজেও মারছে, মাইরা তারে রুমে আটকে রাখছে।
আমাকে টেলিফোন করছে, আমি নিউ মার্কেট থানা ছিলাম, যে ভাই আপনি কোথায়? আমি বলছি আমি তো নিউ মার্কেট থানা একটা কমিটি নিয়ে আসছি। এরকম কইলো যে আপনার এরকম এরকম আপনাদের এই শ্রমিক নেতা বাচ্চু নেতার লগে আর হলো যে আপনার ওই যে সজল মোল্লার সাথে প্রত্যেকটি মিটিং মিছিল প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করতে। উনি বিভিন্ন জায়গায় আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেন্টুরে আপনার মেন্টুরে আপনার ওই ইয়াতে যাত্রাবাড়ি কলাপট্টি চাকু দিয়ে কোবাইছে, এই ভিডিও ফুটেজ সহকারে আছে। তাকে আজকে তুষার ভাই পার্টি অফিসে বসায় আমরা যে 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম স্বৈরাচারের বিরুদ্ধে করছি, আমরা দেখতে পারছি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী এই নয়া বলুন বিএনপির কার্যালয় এই দোষর পার্টি অফিসে বসে রয়েছে। এই বসে থেকে আমাদের এই কমিটি নিয়ে বানচাল করতেছে। এই বিষয়ে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এটা সুষ্ঠু বিচার চাই, এই স্বৈরাচার যে পার্টি অফিসের কাছে না আসতে পারে। আর আমাদের সভাপতি বাদশা বাসানি ভাই, প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ভাই, এদের দিক নির্দেশনায় আমরা কমিটি গঠন করছি। আমরা এই কমিটি আমাদের চলবে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের সাধারণ সম্পাদক। আমরা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারের প্রতি দৃষ্টি আকর্ষণ আমরা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্যারকে জানাতে চাই, যেই দিন আপনাকে প্রেস ক্লাবে গুলি করা ওয়ারেস্ট করলো, সেদিন যে রফিক ভাই গুলি খাইলো, আজকে রফিক ভাইয়ের ফ্যামিলি কিভাবে চলে খোঁজ খবর নিয়ে দেখেন। এই রিক্সা চালকদের এই সভাপতি হবে রিক্সা চালকদের ভিতর থেকে, এবং রিক্সা চালক সেক্রেটারি হবে। এবং বলতে চাই, এই যে প্রবেশর এবং উকিল, আমি একদিনও একটা ভিডিও ফুটেজ আমি একদিনও পার্টি অফিসের সামনে দেখি নাই। তারা কি রিক্সা চালাচ্ছে?